ফ্যাসিস্ট এলিমেন্ট সোসাইটির সব জায়গায় এখনো পর্যন্ত রয়ে গেছে। কাজেই তাদের ভয় পাচ্ছে মানুষ, সরকারের ভয় পাচ্ছে না। ফ্যাসিজমে বিশ্বাস করে সেই ব্যক্তিটাও কিন্তু আজকে দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনূস সরকারের সমালোচনা করছে, কিন্তু সে কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। এমনটা না যে সরকার কথা বলতে দিচ্ছে না, সরকার ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ থট বা ফ্রিডম অফ রাইটিং, ফ্রিডম অফ অ্যাসেম্বলি এগুলো সরকারের দিক থেকে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে না। আর ইট ওয়াজ কমিটেড বাই দ্য স্টেট। তো কাজেই স্টেটের রেসপন্সিবিলিটি হচ্ছে এটাকে রিড্রেস করা, অর্থাৎ এটার ন্যায় বিচার তো নিশ্চিত করা বটেই, কিন্তু সঙ্গে সঙ্গে কম্পেনসেশনের বিষয়টা এটার উপর আমি জোর দিয়েছি যে কম্পেনসেশনটা জরুরি। বিভিন্ন আন্তর্জাতিক আইনে কম্পেনসেশনের উপরে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের মতো দেশগুলো এই কম্পেনসেশনের বিষয়টা এড়িয়ে যায়, যেটা কাঙ্ক্ষিত নয়। আমি সেটাই বলেছি। এখন কম্পেনসেশন দুইভাবে হতে পারে। একটা হচ্ছে ফিনান্সিয়াল কম্পেনসেশন, সাফিসিয়েন্টলি তাদেরকে যাতে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়, এই পরিবারগুলো যাতে কারো মুখাপেক্ষী না হয়, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমি যে আইডিয়াটা দিয়েছি সেটা হলো যে এদের জন্য স্পেশাল বিসিএস বা স্পেশাল কোনো রিক্রুটমেন্ট ইত্যাদির মাধ্যমে তাদেরকে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়োগ দেওয়া যায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলো। আমার অনুভূতি হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে সকল সরকারেরই সীমাবদ্ধতা থাকে, কিন্তু প্রফেসর ইউনূসের সরকার দুর্নীতিপরায়ণ সরকার না, বা তিনি যে চেষ্টা করে যাচ্ছেন সেই প্রচেষ্টার জায়গাটাতে আই নেভার কোয়েশ্চেন এটাকে আরও কীভাবে সাকসেসফুল করা যায়। সেই জন্য সেই জায়গা থেকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা সহযোগিতা করতে পারি, আমরা সমালোচনাও করতে পারি, ঠিক আছে, কিন্তু তার এই সরকারের সদিচ্ছার ব্যাপারে আমার কোনো পর্যন্ত প্রশ্ন নেই। ব্রিটিশদের কাছ থেকে যে আমরা স্বাধীন হলাম ওটাকে ইগনোর করা হয়। ব্রিটিশ শাসনের প্রায় 200 বছরের যে স্লেভারি, সেটাকে আমরা ইগনোর করতে পারি না। কাজে ওটা ছিল আমাদের প্রথম স্বাধীনতা, 71-এ ছিল দ্বিতীয় স্বাধীনতা, 24-এ এটা আমাদের তৃতীয় স্বাধীনতা। এভাবেই আমি একাডেমিক্যালি বুঝি। সেই ভয়টা পাচ্ছে সেটা সরকারের কারণে না। এমনটা না যে সরকার কথা বলতে দিচ্ছে না, সরকার ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ থট বা ফ্রিডম অফ রাইটিং, ফ্রিডম অফ অ্যাসেম্বলি এগুলো সরকারের দিক থেকে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে না। আর ভয় পাচ্ছে যে কারণে, অনেকেই হয়তো পাচ্ছে ভয়, যে কারণে সেটা হচ্ছে ফ্যাসিস্ট এলিমেন্ট সোসাইটির সব জায়গায় এখনো পর্যন্ত রয়ে গেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক জায়গাতেও তারা আছে। কাজেই তাদের ভয় পাচ্ছে মানুষ, সরকারের ভয় পাচ্ছে না। ফ্যাসিজমে বিশ্বাস করে সেই ব্যক্তিটাও কিন্তু আজকে দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনূস সরকারের সমালোচনা করছে, কিন্তু সে কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। ন্যায় বিচারের যে প্রক্রিয়া আছে সেটা তো তারা শুরু করবেনই, সেই আশাবাদ আমার আছে, সেই বিশ্বাস আমার আছে। পারপেট্রেটরদের মধ্যে যারা এখনো পর্যন্ত আইনের আওতার বাইরে আছে তাদেরকে আইনের আওতায় দ্রুত নিয়ে আসা, এটা দরকার।